সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যে সেটি হলো তোমাদের প্রশ্নের মধ্যে একটি কোয়েশ্চেন টাইপ থাকে, সেটি হলো যে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্যার মিনিং ইন কলাম বি। তো সেটা আমি দেখাচ্ছি তোমাদের। কোয়েশ্চেন টাইপটি কেমন থাকে আসলে, এই যে এরকম থাকে, দেখো। ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এটা কলাম এ, কলাম এতে যে শব্দগুলো দেয়া থাকে কলাম বিতে এই শব্দগুলিরই অর্থ দেয়া থাকে, অথবা সিমিলার কোনো অর্থ দেয়া থাকে। সিমিলার ওয়ার্ড মানে কি, সমার্থক, প্রায় একই রকম অর্থ দেয়া থাকে, সেগুলোর সাথে তোমাদের ম্যাচ করতে হয়। হ্যাঁ, তো দেখো, ফেভারিট মানে কি, প্রিয়। এপাশে অবশ্যই দেয়া আছে এই ওয়ার্ডটার কোনো অর্থ। হ্যাঁ, এই রিলেটেড কোনো শব্দ একটা দেয়া আছে, যেমন মোস্ট লাইক। হ্যাঁ, স্পোর্ট, হ্যাঁ, স্পোর্ট মানে কি, খেলাধুলা, তাহলে কি হবে, ফুটবল, ক্রিকেট, এটার সাথে এটা হবে। ডায়ালগ মানে কি, কথোপকথন, কনভারসেশন। হ্যাঁ, টিচার মানে কি, শিক্ষক। তা দেখো, দ্য পারসন হু টিচেস, এটা এর সাথে মিলে। ইভেন নাম্বার, হ্যাঁ, ইভেন নাম্বার মানে কি, জোড় সংখ্যা। তাহলে দেখো, জোড় সংখ্যা এখানে সংখ্যা দুটাতেই দেওয়া আছে। এটা তাহলে জোড় সংখ্যা 12, 14, 16, 18, 20। হ্যাঁ, এবং মনে রাখবে এ পাশে তোমাদের একটা বা দুটো অপশন বেশি দেয়া থাকে। হ্যাঁ, সেই এক দুইটা অপশন কিন্তু অতিরিক্ত দেয়া থাকলে সেগুলো আমরা লিখবো না। এই পাঁচটার সাথে যে কয়েকটা ম্যাচ হবে সেগুলোই আমরা করব। আর আমরা এরকম দেয়া থাকলে আমরা উত্তরটা কিভাবে লিখি, এই যে এভাবে নাম্বার দিয়ে তারপরে এর সাথে যেটা মেলে সেটা আমরা লিখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমি এই কোয়েশ্চেন টাইপটা নিয়েই আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। আজকে এরকম কিছু শব্দ আমি বাছাই করেছি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 থেকে ইউনিট 8 পর্যন্ত। তো আজ চলো আমরা সবাই সেগুলো দেখি। তো তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা বইটি বের করে ফেলতে পারো। তো দেখো, এই যে ওয়ার্ড মানে কি, শব্দ। ওয়ার্ড মিনিং মানে শব্দের অর্থ। আর সিমিলার ওয়ার্ডস, সমার্থক শব্দ। সিমিলার ওয়ার্ডস মানে কি, একই শব্দ, সমার্থক, একই রকম অর্থ যেটা হয় সেটাকেই বলে সমার্থক শব্দ। তো দেখো, প্রথমটি আমরা দেখি। রিটার্ন মানে ফিরে আসা। কাম ব্যাক, কাম ব্যাক মানেও ফিরে আসা। হ্যাঁ, প্যারেন্টস, এটা তোমরা সবাই জানো, পিতামাতা, মাদার অ্যান্ড ফাদার। একাডেমি মানে কি, প্রতিষ্ঠান, তাহলে স্কুল, এর সিমিলার ওয়ার্ডস কি, স্কুল। স্কুলটা একটা প্রতিষ্ঠান না? প্রতিষ্ঠান। বড় মানে কি, ধার নেয়া। হ্যাঁ, কারো কাছ থেকে কিছু নেয়া, এটাকে বলে কি, বড়। তাহলে টেকিং সামথিং মানে কোনো কিছু নেয়া। ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে। ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে কিছু নেয়া। সিটি মানে শহর, টাউন। অ্যাটেন্ড মানে কি, যোগদান করা, জয়েন। গুড মানে ভালো, এটা তোমরা সবাই জানো, নাইস, ফাইন। এনজয় মানে উপভোগ করা। উপভোগ করা মানে কি, কোনো কিছু আনন্দের সাথে করা। হ্যাঁ, পছন্দ করা কোনো কিছু। এর সিমিলার ওয়ার্ডটা কি, টু লাইক সামথিং। সিমিলার ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং যেটাই বলি না কেন আমরা। ডার্টি মানে নোংরা, যেটা কি, নট ক্লিন, যেটা পরিষ্কার নয় সেটাকেই তো আমরা ডার্টি বলি, তাই না? এর পরের পেজে দেখি কি আছে। জার্ম মানে কি, জীবাণু, ভাইরাস। এখানে যদি ব্যাকটেরিয়া থাকে সেটাকেও কিন্তু আমরা জীবাণু বলতে পারি। ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সব জীবাণু। সিক মানে অসুস্থ। ইল মানে কিন্তু অসুস্থ। ফিঙ্গার মানে আঙ্গুল। আঙ্গুল কি, পার্টস অফ দ্য বডি। আঙ্গুলগুলো কি আমাদের বডির অংশ না, পার্টস অফ দ্য বডি। ওয়াশ মানে ধোয়া। দেখো, রিন্স, এটার মানেও কিন্তু ধোয়া। ক্লিন উইথ ওয়াটার, হ্যাঁ, পানি দিয়ে পরিষ্কার করা, যেটা ধোয়া। এই যে রিন্স শব্দটা, এটা তোমরা অনেকেই হয়তো বা পরিচিত। তোমাদের বাসায় যদি ওয়াশিং মেশিন থাকে, ওয়াশিং মেশিনে এরকম এই রিন্স শব্দটা কোথাও থাকলে দেখে নিতে পারো। হ্যাঁ, রিন্স। টার্ন অন মানে চালু করা। সুইচ অন, স্টার্ট আপ, দুটা মানে চালু করা। টার্ন অফ মানে বন্ধ করা। সুইচ অফ মানে কি, বন্ধ করা। রাব মানে কি, ঘষা। হ্যাঁ, স্ক্রাব। ওয়াইপ মানে কি, মুছা। কোনো কিছু আমরা মুছি না, কোনো কিছু দিয়ে টেবিল মুছি, ঘর মুছি, সেই ওয়াইপ মানে মুছা। ইরেজ, হ্যাঁ, ইরেজ। তোমরা ইরেজ শব্দটার সাথে পরিচিত কিন্তু জানো। ইরেজার মানে কি, রাবার। রাবার দিয়ে আমরা কি মুছি না কোনো কিছু, সেই ইরেজ থেকে ইরেজার এই শব্দটা।
তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ, ইরেজ থেকে ইরেজার। এরপর দেখো ডেঞ্জার মানে কি বিপদ, অ্যাট রিস্ক। আপসেট মানে কি মন খারাপ করা বা হওয়া, স্যাড। এর সাথে আরেকটা কি বলতে পারি আমরা, আনহ্যাপি। বাথ মানে গোসল, ওয়াশিং উইথ ওয়াটার, হ্যাঁ, ওয়াশিং মানে ওয়াশিং উইথ ওয়াটার, পানি দিয়ে ওয়াশ করা, ধুয়ে ফেলা। পলিউট মানে কি দূষিত করা, টু মেক সামথিং ডার্টি, টু মেক মানে তৈরি করা, সামথিং ডার্টি কোনো কিছু নোংরা করা, এটাকে কি বলা হয়, পলিউট। হিউম্যানস মানে মানুষ, পিপল। ক্রপ মানে কি শস্য বা ফসল, কর্ন, হ্যাঁ, সিমিলার ওয়ার্ড কি কর্ন। ডিগ্রেড মানে কি অবনতি করা, কোনো কিছু খারাপের দিকে যাওয়া, এটাকে বলা হয় ডিগ্রেড। ডিকে। ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, রিস্কি। এর পরেরগুলো দেখি। ফেবল, ফেবল মানে কি উপকথা, উপকথা আমরা কি কোনগুলোকে বলি, যে গল্প বা কোনো কাল্পনিক কাহিনী যেগুলো হয় সেগুলোকে কি বলা হয়, উপকথা, ফেবল। এর সিমিলার ওয়ার্ডস কি হতে পারে, স্টোরি বা টেল। হ্যাপিলি মানে কি খুশি মনে, মেরিলি জয়ফুলি। কুইকলি মানে কি তাড়াতাড়ি, তাহলে এটা কি সিমিলার ওয়ার্ড কি কি হতে পারে, র্যাপিডলি, ফাস্ট। হ্যাঁ, তো তোমরা এই ফার্স্টটাকে আবার ওই যে প্রথম যে ফার্স্ট সেকেন্ড এটা মনে করবা না, হ্যাঁ, ফার্স্ট বানান কিন্তু অন্য আছে, যেটাকে আমরা প্রথম বলি FIRST, হ্যাঁ, আর FAST ফাস্ট মানে দ্রুত গতিতে তাড়াতাড়ি, হ্যাঁ। ওয়েলকাম মানে স্বাগত জানানো। দেখো এর সমার্থক শব্দ কি কি হতে পারে, গ্রিটিং, রিসিপশন। সেভ মানে কি বাঁচানো। প্রোটেক্ট মানে কি, প্রোটেক্ট মানে রক্ষা করা, রক্ষা করা বাঁচানো একই কথা। কেয়ারফুল মানে সতর্ক, অ্যাওয়ার। গ্লুমি মানে কি বিষণ্ণ বা হতাশ, ডাল, ব্লিক। সানি মানে কি রৌদ্রময়, উজ্জ্বল। ব্রাইট মানে কি উজ্জ্বল। ঠিক আছে, এর পরের পেজে দেখি আমরা। স্টার্ভ মানে কি না খেয়ে থাকা, ইটিং নো ফুড, হ্যাঁ। তারপরে দেখো প্লেন্টি মানে প্রচুর, সিমিলার ওয়ার্ড কি এনাফ। কোজি মানে আরামদায়ক, কমফোর্টেবল মানে আরামদায়ক। গ্রাসি মানে ঘাসযুক্ত, হ্যাঁ। ফুল অফ গ্রাস মানে কি ঘাসে পরিপূর্ণ, ফুল মানে পূর্ণ, ফুল অফ গ্রাস। ফেস্টিভ্যাল মানে উৎসব, কার্নিভাল মানেও উৎসব। এন্টারটেইন মানে কি বিনোদন দেয়া বা আপ্যায়ন করা, হ্যাঁ। ডিলাইট, ডিলাইট সমার্থক শব্দ কি ডিলাইট। হিল মানে পাহাড়, দেখো সমার্থক শব্দ কি হবে, মাউন্টেন। সরো মানে কি দুঃখ বা কষ্ট, স্যাডনেস, আনহ্যাপিনেস, হ্যাঁ। এরপরে দেখি আমরা, দেখো সেলিব্রেট মানে কি উদযাপন করা, অবজার্ভ, হ্যাঁ। গার্বেজ মানে কি আবর্জনা, এর সিমিলার ওয়ার্ড কি রাবিশ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এটা কি সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট মানেও গুরুত্বপূর্ণ। ড্যামেজ মানে ক্ষতি, এর সিমিলার ওয়ার্ড দেখি হার্ম, লস। আউটসাইড মানে বাইরে, এর সিমিলার ওয়ার্ড কি আউটডোর। ক্যারি মানে বহন করা, বিয়ার। ডেকোরেট মানে কি সাজানো, বিউটিফাই। হুম, ডেকোরেট মানে কি সাজানো, সাজসজ্জা করা, এর সিমিলার ওয়ার্ড কি বিউটিফাই। স্প্রে মানে কি পানি বা তরল পদার্থের ঝাপটা। এই ওয়ার্ডটার সাথে তোমরা কিন্তু খুবই পরিচিত, কারণ এখন এই যে বার্থডে পার্টিতে বিভিন্ন রকম পার্টিতে কিন্তু এই যে স্প্রে করা হয়, হ্যাঁ, তাই না। তো এটার সিমিলার ওয়ার্ড কি ড্রিজেল, হ্যাঁ। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, তোমাদের বইয়ের যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।